আজকে আমরা এসে উপস্থিত হয়েছিলাম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণের জন্য। 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী, পাশাপাশি শপথ গ্রহণ। আর আমরা এখানে এসে দেখলাম এক অন্য ধরনের দৃশ্য। আমরা দেখলাম যে ভারতীয় জনতা পার্টিকে সরকারে আনার জন্য এই দাদা এখানে মানসিক করেছিলেন নিজের চুলের জন্য। এই বিষয়টা ব্যাপারে আমি এসেছিলাম দাদার কাছে, ওনার কাছে জিজ্ঞাসা করলাম। উনি মালদা থাকেন, হ্যাঁ, যে মালদা থাকেন, মালদা থেকে উনি এসছেন। কালকে রাত্রিবেলা উনি এসেছিলেন যে উনি করেছিলেন যে ওনার তৃণমূলের আমলে কিছু একটা দুর্ঘটনা ঘটেছিল, যার সাথে উনি বলেছিলেন যে আমি এই চুলদাড়ি কাটবো যেদিন আমাদের এই সরকার গঠন হবে। ঠিক আছে, যেই সরকারটা গঠন হবে তখনই আমি চুলদাড়িটা কাটবো, ওনার একটা প্রতিজ্ঞা বলতে পারেন। যে যে ভাষায় বুঝে সেই ভাষাটাই দরকার। কারণ এই রকম যদি না করা হয়, পশ্চিমবঙ্গটাকে 15 বছর ধরে পুরোপুরি একটা ক্রিমিনালের আড্ডা করে দিয়েছে। জেহাদি বাংলাদেশিরা, যারা ঘুষপাইটি, যাদেরকে আমরা হিন্দিতে বলি, তারা এসে এখানে খুন করে দিচ্ছেন। তো এগুলোকে শায়েস্তা করার জন্য এই পথটাই অবলম্বন করতে হবে। না হলে আমাদের পশ্চিমবঙ্গটাকে এই গুন্ডা রাজ থেকে মুক্ত করা যাবে না। যোগী স্টাইলে বুলডোজারটাই চালাতে হবে। কারণ বাংলা চ্যানেলগুলোকে বেশিরভাগই দেখেছি যে প্রচণ্ড চটি চাটা, বর্তমানে তারা রং পরিবর্তন করেছে গিরগিটির মতো। কিন্তু যাই হোক, এটা বলা আমার ঠিক না, কিন্তু দেখে এসছি। এবং মোদী সরকার আমরা সেন্ট্রালেও দেখেছি, যেটা এজেন্ডা তিনি সেট করে দেন, যে তা ওনার লক্ষ্য এবং কি এজেন্ডা কি, যে চেয়েছিলেন যে রাম মন্দির করেছেন, ট্রিপল তালাক বন্ধ করবেন, 370 ধারা বন্ধ করবেন, করেছেন। তো সেই অনুপাতে আমরা দেখছি, উত্তরপ্রদেশে দেখলাম, বিহারে দেখছি, আমরা মধ্যপ্রদেশে, রাজস্থান, গুজরাট, একের পর এক, উড়িষ্যা, হ্যাঁ, ত্রিপুরাতেও দেখছি। যে সেই দেখে আমাদের এইটুকুটা ভরসা যে উনি যখন বলেছেন যে 45 দিনের মধ্যে ডিএটা দিবেন, তো অবশ্যই 45 দিনের মধ্যে ডিএটা দিবেন এবং পে কমিশনটাও কমপ্লিট করবেন। অমিয় ঘোষ, মালদা জেলার ইংলিশ বাজারে। আমরা বিরোধী দল করার কারণে বিভিন্ন রকম কেস খেতে হয়। তো আমার ক্ষেত্রে একটা বড় ঘটনা ঘটেছিল, কেসের মাধ্যমে ওয়ারেন্ট জারি হয়েছিল। তখনই আমি একটা ফোন করেছিলাম, যতদিন না মমতা ব্যানার্জির সরকার পতন ঘটবে ততদিন পর্যন্ত দাড়ি বা মোচ কাটবো না, এই প্রতিজ্ঞাটা করেছিলাম। আজকে এই গর্ব দিনটা হলো যে আমি দাড়ি মোচ কেটে মমতা ব্যানার্জি যে 15 বছর ধরে যে দুর্নীতি, যে কালোবাজারি যাই করেছে, সব এই দাড়ি মোচ কামিয়ে নতুনভাবে সূচনা করার উদ্দেশ্য নিয়ে পুরোটাই আমি বিসর্জন দিলাম। আশা করি সংকল্পপত্র অনুসারে কাজ হবে। হয়তো যদি দেখা গেল যেমন 45 দিনের মধ্যে হয়তো ডেডলাইনটা বেঁধে দিয়েছেন সরকার গঠনের, আশা করি সেটা হবে। যেরকম 6 জুন থেকে বলেছেন যে 3000 টাকা করে হচ্ছে আপনার অন্নপূর্ণা ভাণ্ডার, আর 3000 টাকা করে যুবক যুবতীদের জন্য যে মানে ব্যবস্থাটা করবেন, আশা করা যায় যে করবেন। কারণ আমাদের প্রচুর প্রত্যাশা আছে এই সরকারের প্রতি। দীর্ঘদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গে দেখে এসেছি স্বাধীনতার পর থেকেই যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত। এই প্রথম আমার 37 বছর বয়সে এসে দাঁড়িয়ে দেখলাম যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একই সরকার। তো আশা করি ডবল ইঞ্জিন যেটা আমরা শুনে আসছি, সেটা হয়তো ভালো করে কাজ হবে। এটা বিক্রি করার কিছু নেই, এটা সবাই জানে, এটা বিক্রি করার কিছু নেই। মানুষ দেখেছেন যে প্রবলেমে এক একটা ঘরে, এক একটা মানুষ, এক একটা ঘরে প্রবলেম পড়েছে। হ্যাঁ, এটাতে বিক্রি করার কিছু নেই। যারা বিক্রি করার তারা চলে গেছে, ঠিক আছে, যারা বিক্রি করার তারা বিক্রি হয়ে বেরিয়ে গেছে। আপনারা তো দেখছেন সবাই, যারা বিক্রি করার তারা বিক্রি করে। এবার জনগণ এই সরকারটাকে আবার তুলে ধরছেন। এটাকে বলে ডবল ইঞ্জিন সরকার। আপনি কি জানেন ডবল ইঞ্জিন সরকার মানে কি? আপনারা সবাই 4G 3G জানেন তো? 4G 3G ইউজ হয়, 5G মানে কি স্পিড বাড়লো, 6G মানে আরও স্পিড বাড়লো। আর এটা হচ্ছে ডাবল ইঞ্জিন, মানে একটা ইঞ্জিনে চলছে না, ডবল ইঞ্জিনে চলছে। ডবল ইঞ্জিন সরকার মানে আরও স্পিডে চলবে। এই যে কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে আমি দেখলাম যে উন্নতি হবে কি না, এটা ডবল ইঞ্জিন সরকার। সকালে একটা ঘোষণা হবে, এই বিকাশ কি হলো কি না হলো, রাত্রিরে সেই ঘোষণার ফল আপনি পেয়ে যাবেন। এই সরকার হচ্ছে আমাদের এই সরকার, এটুকু বলতে চাই আপনাকে। উনি যে বারবার আমাদের ইলেকশন কমিশনারকে আক্রমণ করছিলেন, ভেনিস কুমার, কিন্তু অ্যাকচুয়ালি ইলেকশন কমিশন যেটা কাজ করেছেন, আমার মনে হয় ভারতের ইতিহাসে এরকম হয়নি। পশ্চিমবঙ্গে কখনো ভোটে একটা মার্ডার হয়নি
পশ্চিমবঙ্গে ভোট হয়নি আর মার্ডার হয়নি এটা দেখা যায়নি। একমাত্র এই 2026 সালে ভোট হলো, একটা মার্ডার, একটা বড় কোনো ঘটনা ঘটলো না। এটা কিন্তু জন্য সম্পূর্ণভাবে ভারতের ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাবো। মালদায় যে মুর্শিদাবাদে যে ঘটনাটা হয়, পারদেওনাপুর স্কুলে ওনারা নৌকাতে করে আসে। আমি নিজে ব্যক্তিগতভাবে, আপনি পারদেওনাপুর স্কুলে যখন এই ভাবে আমাদের এই মণ্ডলের সবাই মিলে কালেকশন করে ওখানে চাল ডাল খাবারের ব্যবস্থা উপযুক্তভাবে করে দেওয়ার জন্য আমরা নিজেরা ব্যক্তিগত কালেকশন করে দিয়েছিলাম এবং আমরা ওখানে নির্ভয় দিয়েছিলাম, প্রয়োজন পড়লে আমরা মালদাবাসীর হিন্দু ছেলেরা আপনাদের পাশে গিয়ে দাঁড়াবো যাতে মুর্শিদাবাদে আপনাদের কোনো ক্ষতি না হয়। অবশ্যই পশ্চিমবাংলা তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে। সোনার বাংলা আবার সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা, সেই সোনার বাংলায় ফিরে আসবে। এই কারণে, কারণ মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে বলে আসছেন যে বিজেপি হচ্ছে বাঙালি বিরোধী, কি অথচ সেই বিজেপিরই প্রতিষ্ঠাতা হলেন আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয়, যার জন্য এই পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা হয়েছিল এবং তিনিও এই বিজেপির প্রতিষ্ঠা করেছিলেন। তো এই পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসার জন্য একটা সুন্দর দিন, যেখানে হচ্ছে রবি ঠাকুরের সেই দিনটাকে, জন্মদিনটাকে স্মরণ করে রাখার জন্যই আমাদের এই নতুন বিজেপি সরকার তার নতুন পরিকল্পনাবদ্ধ করে আজকে দিনটাকে বেছে নিয়েছেন। একদম ঠিক। মুর্শিদাবাদ বলে নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষ আমরা মালদা মুর্শিদাবাদ একটা ধরতে পারেন রেড জোনে থাকি। আমরা ওখানে সংখ্যালঘু, আমরা যে সংখ্যালঘু শব্দটা ব্যবহার করি মালদা মুর্শিদাবাদে আমরাই সংখ্যালঘু। আপনারা শুনে হবেন মালদা মুর্শিদাবাদের পরে মথাবাড়িতেও ঘটনা ঘটেছিল। কেমন ঘটনা? হিন্দু দোকান ভাঙা হচ্ছে, পরের দোকান যদি মুসলিমের থাকে ছেড়ে দেওয়া হচ্ছে, সেই দোকানে আঘাত করা হচ্ছে না, এরকমভাবে অত্যাচারিত হচ্ছে। কিন্তু এখন বর্তমানে ওরা বাড়ি থেকে বেরোনোর আগে 10 বার ভাবছে কি করব না করব। এটাই শুভেন্দু অধিকারী করে দিয়ে গেছেন যে হ্যাঁ আমি বিজেপি ক্ষমতায় এসছে, আপনারা সবাই শান্তিপূর্ণ থাকেন। এবার যদি এটাও বলে দিচ্ছি, যদি ওনারা মনে করেন আমরা হিন্দুরা সবসময় শান্তপ্রিয়ভাবে থাকতে ভালোবাসি, আমরা জেহাদিপনা দেখাতে ভালোবাসি না, এবার যদি এটাও বলে দিলাম আমরা সরকারে এসছি, নাও আসলে মালদার হিন্দু ছেলেরা, হিন্দু সনাতনী ছেলেরা একত্রিত হয়ে এমন পরিস্থিতি ছিল যে ওনারা যদি একটা কিছু করতো ওর থেকে 4 গুণ মালদার হিন্দু ছেলেরাও দিতে পারবে। এই পরিস্থিতি এখন বর্তমানে মালদাতেও হয়েছে। শুভেন্দু অধিকারী ব্যক্তিগত মেদিনীপুরের ছেলে নয়, হতে পারেন জন্মসূত্রে মেদিনীপুরের ছেলে, কিন্তু উনি আমাদের পশ্চিমবঙ্গের সনাতনের বুকের মধ্যে সব বাড়ি বাড়ির ছেলে হয়ে দাঁড়িয়েছেন। ওর কাজ করার মধ্য দিয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন, এটা উনি 5 বছরের পরিশ্রমের ফল দেখিয়ে দিয়েছেন। উনি না থাকলে এই যে বিজেপি কর্মী, আমাদের মতো কর্মীরা যে বিরোধিতা করছিলাম সরকারের বিরোধী, উনাকে দেখে আমাদের কাছে আইডল হিসাবে উনি ছিলেন। উনি কিভাবে বিরোধিতা করতে হয়, কিভাবে সরকারের বিরুদ্ধে লড়াই করতে হয়, উনি কিন্তু পথ দেখিয়েছিলেন। বিজেপির কর্মীদের মধ্যে উদ্যম জাগিয়েছিলেন যে না তোমরা বিরোধিতা করো, আন্দোলন করো, আমি সবসময় পাশে আছি। এবং সবচাইতে বড় ব্যাপার, উনি দুবার আমাদের এই মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়েছেন। এর থেকে গর্বের বিষয় কিছু হতে পারে। হিসাব বলতে এই যে ধরুন 15 বছর ধরে মানুষ বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে, দেখেছেন যে নেতারা সাইকেল চলার অকাত ছিল না, তারা এখন 4টা 5টা করে স্করপিও নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। মালদা টাউনের মতো জায়গায় জলাভূমি ভরাট করে অনেক, এই যে সভাধিপতি থেকে শুরু করে অনেক প্রতিনিধি আছেন, তারা জলাভূমিকে ভরাট করে জায়গা দখল করে বিক্রি করে কোটি কোটি টাকা লুট করেছেন। এই যে হিসাব, এর হিসাবটাই হবে, আর অন্য কোনো হিসাব। একদম ঠিক। ধরুন যেগুলো এই যে বললাম বিভিন্ন রকমভাবে দুর্নীতি, কেন্দ্র সরকার টাকা পাঠিয়েছে, দুর্নীতি করেছে, মিথ্যা মামলা, আমাদের অজস্র কর্মীদের মধ্যে মিথ্যা মামলা করা হয়েছে, সেই মামলাগুলো, এবং এই যে ধরুন দুর্নীতি করেছে যারা, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারেনি সরকার। এই যে দুর্নীতিবাজ এবং যারা গুন্ডামি করেছে তাদের বিরুদ্ধে কমপ্লেন করতে পারেনি থানায়, করলেও ধামা চাপা দেওয়া হয়েছে। সেই সবের হিসাব মোদিজি বলে দিয়েছেন এবং নিতে হবে।